রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। ভোট জিতার পূর্বেই জিতে গেছে সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। আমার কাছে মনে হয়নি গণসংযোগ করতে গিয়ে বা সভা সমাবেশ করতে গিয়ে যে আসলে ওই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর হয়েছে। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। আগামী নির্বাচনে একইভাবে যদি জবরদস্তির অভিযোগ ওঠে, নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহিংসতা মুক্ত পরিবেশের জন্য এখনও বর্তমান সরকারকে অনেক কাজ করতে হবে। তারা এখনও তেমন কিছুই করতে পারে নাই। পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। বাংলাদেশের নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত উল্লেখ করে এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, তো আমরা যদি এই বিষয়গুলো যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা ওই যে অত মসৃণ হবে না। ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই কমিশনের পক্ষ থেকে অনেক সুপারিশ করা হয়েছিল বলেও জানান সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধান। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।